বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং ছিল আজ। সেইখানে আরো অনেক কিছুর সঙ্গে আলোচনা হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে। নতুন বছরের 2 মাস চলে গেছে, জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি শেষ, মার্চ শুরু হয়েছে, কিন্তু এই বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকাটা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। আজকে যে মিটিং হলো সেই মিটিংয়ের পরও কোনো সিদ্ধান্ত কিন্তু হয়নি, মানে আমাদেরকে মিডিয়ায় অফিসিয়ালি জানানো হয়নি। কেন? কেন্দ্রীয় চুক্তির এই ব্যাপারটা ঝুলে রয়েছে দুজন ক্রিকেটারের জন্য, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে ফরম্যাট থেকে তাদের বিদায় নিতেই হবে। সেই বিদায়টা কি সসম্মানে হবে নাকি অসম্মানে হবে? বল এখন সম্ভবত এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের কোর্টে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে কি করবে? মুশফিক মাহমুদুল্লাহর ভাবনার জায়গাটাতে কি ক্রিকেট বোর্ডের আজকের সবার একটা সিদ্ধান্ত প্রভাব বিস্তার করবে কিনা, সবকিছু মিলেই এই আলোচনাটা করছি। দেখুন, কেন্দ্রীয় চুক্তি 2 মাস দেরি হয়েছে, এইটা কোনো বড় ডিল না। বড় ডিল না বলতে হচ্ছে কি, এই জন্য এটা দেখে আমরা অভ্যস্ত, প্রতি বছরই মোরলেস এরকম ঘটনা ঘটে থাকে। আর এইবার যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটাই ছিল ফেব্রুয়ারি মাসে, সেই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার পরে এই চূড়ান্ত তালিকাটা প্রকাশ করা হবে। আমার কাছে এইটাকে খুব বড় কিছু বলে মনে হয় না। তা না হলে দেখা যেত বছরের শুরুতে হয়তো বা সারা বছরের জন্য চুক্তি অফার করা হলো, শেষে গিয়ে তাদের ওইসব অনেক ক্রিকেটার আছে, তাদেরকে আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে, ক্রিকেট বোর্ডকে মাসে মাসে বসে বসে তাদেরকে বেতন দিতে হবে। সেইটা হওয়ার চান্সটা কি এখন আসলে কম কিনা? চ্যাম্পিয়ন্স ট্রফির পর যেহেতু এই আলোচনাটা করা হচ্ছে, আজকে বোর্ড মিটিং আলোচনা হয়েছে এবং আলোচনার পর আমি বলছিলাম মুশফিক এবং মাহমুদুল্লাহর জন্যই এই জিনিসটা ঝুলে রয়েছে। আরেকজন ক্রিকেটের কথা কিন্তু বলা যেতে পারতো, সাকিব আল হাসান। কিন্তু সাকিবের ব্যাপারটা ডিসাইডেড, সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে না। সাকিবের বাস্তবতাটা ভিন্ন। তিনি যেহেতু একটা রাজনৈতিক বাস্তবতার কারণে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে পারছেন না, বা তাকে খেলানো হচ্ছে না, বা তাকে খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। শুরুতে কিছুদিন তাকে শুধুমাত্র অ্যাওয়ে সিরিজগুলোতে খেলানো হয়েছে, এখন আর কোনো ফরম্যাটেই সাকিবকে বিবেচনা করার কোনো সুযোগ, বাস্তব কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। ফলে কেন্দ্রীয় চুক্তিতে সাকিবকে রাখা হবে না। মুশফিক এবং মাহমুদুল্লাহর কেসটা কি? মুশফিকুর রহিম যেমন তিনি টেস্টে তো আমাদের খেলেনি, টি-20 থেকে তিনি অবসর নিয়েছেন, ওয়ানডেতেও তিনি অ্যাভেলেবেল। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন, গত বছর টি-20 থেকে অবসর নিয়েছেন, এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে অ্যাভেলেবেল। এখন একটা আইসিসি ইভেন্ট থেকে আরেকটা আইসিসি ইভেন্টের যে একটা সাইকেলের কথা আমরা বলতে পারি। আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে 2027 সালে, গিয়ে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই অক্টোবর নভেম্বর মাসে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়াতে হবে সেই বিশ্বকাপ আরো 2.5 বছর পরে। 2.5 বছর পরে বাংলাদেশের এই ওয়ানডে সেট আপে, ওয়ানডে পরিকল্পনায় এখন থেকে আমরা যে পরিকল্পনাটা করব, সেইখানটাতে কি মুশফিক মাহমুদুল্লাহকে কি রাখা হবে কিনা? ক্রিকেট বোর্ডের এই মিটিং শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন বোর্ডের 2 পরিচালক, ইফতেখার মিঠু ভাই এবং নাজমুল আবেদিন ফাহিম ভাই। ফাহিম ভাই এই প্রশ্নের উত্তরে বলেছেন যে আসলে মুশফিক মাহমুদুল্লাহর এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এবং ওই বিশ্বকাপের হিসাবে তাদের জন্য যেটা খুব কঠিন হবে সেটা তিনি বলেছেন যে তাদেরকে প্রমাণ করতে হবে, ফিটনেস প্রমাণ করতে হবে, পারফরমেন্স দিয়ে প্রমাণ করতে হবে। আমি এটা তো খুব একটা দোষের কিছু দেখি না, যে না, ন্যাশনাল টিমে বহু বছর খেললে, জাতীয় দলের কিংবদন্তি হলেই তাকে যে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হবে যে যতদিন ইচ্ছা ততদিন খেলবেন, বিষয়টা ওই রকম নয়। মুশফিক এবং মাহমুদুল্লাহর যে এখনকার অবস্থা, সেই জায়গাটা থেকে আমরা 2.5 বছর পরের বিশ্বকাপে ওয়ানডে ফরম্যাটে এই দুইজনকে নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ রয়েছে? ফর্মের আলোচনা আমরা করেছি বিভিন্ন ভিডিওতে, আমি আগেও আলোচনা করেছি, সো ওইখানটাতে ওইটা আমি রিপিট করছি না। কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অ্যাপারেন্টলি মুশফিকের ফর্ম তো খুবই খারাপ। অ্যাপারেন্টলি মাহমুদুল্লাহ রিয়াদকে মনে হতে পারে যে না, শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচ খেলেছেন, সেইখানটাতেই তিনি ব্যর্থ হয়েছেন, 4 রানে আউট হয়েছেন। তার আগে 4টা ম্যাচে তো তার 50+ স্কোর রয়েছে আছে। কিন্তু আপনি 2.5 বছর পরের বিশ্বকাপের হিসাবটা করছেন, এবং খেয়াল রাখতে হবে 2.5 বছর পর মাহমুদুল্লাহ রিয়াদের বয়স হবে প্রায় 43 বছর। 43 বছর বয়সী একজনকে নিয়ে কি আমরা বিশ্বকাপ খেলবো কিনা? মুশফিকুর রহিমের বয়স হবে 41 বছর। এরকম দুইজন ক্রিকেটারকে নিয়ে আমরা 2.5 বছর পরের বিশ্বকাপ পরিকল্পনা সাজাবো কিনা? আমি যতটা জানতে পেরেছি যে ক্রিকেট বোর্ডের এখন সবকিছু, তাদের কেন্দ্রীয় চুক্তির লিস্টও হয়ে গিয়েছে, আলোচনাও হয়ে গিয়েছে, অনুমোদনটা আসলে হয়ে যাওয়ার অপেক্ষায়। এইটাতে শুধু ঠেকে রয়েছে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ক্রিকেট বোর্ড, তারা হচ্ছে গিয়ে আলাদা করে কথা বলবে। আমার এখানটাতে কথা আছে, কথাটা হলো গিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন, খেলে আসার পরে তাড়াহুড়ো করে এই যে বোর্ড মিটিংটা হয়েছে, তার আগে ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে কথা বলতে পারেনি।
কেন পারেনি? এই মাঝখানের সময়টার মধ্যে তো তারা ঠিকই, এই যে আজকে থেকে যে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছে সেইখানে তো তারা ঠিকই খেলছেন। সো ক্রিকেট বোর্ড মুশফিক মাহমুদুল্লাহর সঙ্গে কথা বলে বোর্ড মিটিংটাতে গেলে, বোর্ড মিটিংটা করে এটাকে একটা ফাইনাল ডিসিশনে দিলে আসলে সমস্যাটা কোথায় ছিল? এই জিনিসটাকে টেনে নিয়ে যাওয়ার দরকারটা কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে যে না 2.5 বছর পরে আমরা 43 বছর 41 বছর বয়সে এরকম দুইজনকে নিয়ে আমরা বিশ্বকাপ পরিকল্পনা করব, ফেয়ার এনাফ, আপনারা সেই জিনিসটা করেন। কিন্তু যদি তাদের মনে হয় যে না ওই জিনিসটা আমরা করব না, এই জিনিসটা কি আসলে লেন্দি করার কোনো প্রয়োজন কি আছে? আমার হিসাব বলে যে কোনোভাবে মুশফিক মাহমুদুল্লাহকে এই 2027 সালের বিশ্বকাপে, 2.5 বছর পরের বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দল এখন থেকে নিয়ে সেই পরিকল্পনাটা করবে, সেই সুযোগ আমি অন্ততপক্ষে দেখছি না। কিন্তু তারা দুইজন যদি দেখেন, সেটা তো আমি দোষের কিছু বলবো না। মুশফিক এবং মাহমুদুল্লাহকে আপনি জোর করে অবসর নেওয়াতে পারবেন না রে ভাই। তারা তাদের মতো করে ক্রিকেট খেলছেন, তাদের মতো করে তারা অবসর নিবেন অথবা তারা অবসর নিবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের কাছ থেকে পরিকল্পনাটা জানতে চাইবে, এবং আমি যতটা জানতে পেরেছি ক্রিকেট বোর্ডের সেই লং টার্ম দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে এই দুইজনকে রাখার কোনো সুযোগ আসলে নেই। হ্যাঁ, আমাদের টিমটা এই সময় একটা ভাঙা গড়ার ভেতর দিয়ে যাচ্ছে। ক্যাপ্টেন হিসেবে নাজমুল শান্তকে তিনি কন্টিনিউ করবেন কিনা একটা প্রশ্ন, সেটাও কোনো মানে ডিসিশন ক্রিকেট বোর্ডের হয় না। আমাদের এখানটা থেকে কোচিং প্যানেলে ফিল সিমন্সকে রাখতে চান বলে জানিয়েছেন এই ক্রিকেট বোর্ডের পরিচালকরা, কিন্তু সেইখানটাতে এগ্রিমেন্টটা তো এখনো হয়নি। সেই ফিল সিমন্স আবার ওই যেই ম্যাচটাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক মাহমুদুল্লাহ আউট হয়ে গেলেন এবং সেইখানটাতে ফিল সিমন্স ড্রেসিং রুমে গিয়ে এই দুজনের উপরে ব্যাপক রাগ ঝেড়েছেন। এমনি তিনি খুব ঠান্ডা মানুষ, কিন্তু হচ্ছে ওই অভিজ্ঞ দুই ক্রিকেটার যেরকম দায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হয়ে গেছেন, ওইটা তিনি কিছুতেই মানতে পারেননি। ফলে 2.5 বছর পরের পরিকল্পনায় তাদেরকে রাখার কোনো সুযোগ আমি দেখি না। ক্রিকেট বোর্ডকে এই জায়গাটাতে আমি বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই একটা জায়গা থেকে, যে তারা সসম্মানে এই দুজনকে বিদায় দিতে চায়। মুশফিক মাহমুদুল্লাহ যদি ওয়ানডে ফরম্যাট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, সেই ক্ষেত্রে তারা ক্রিকেট বোর্ড তাদেরকে একটা বিদায়ী একটা সংবর্ধনার মতো দিতে চায়। নট নেসেসারিলি সেটা মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রে যেরকম হয়েছিল, যে তখনকার বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ভাই তিনি বলছিলেন যে মাশরাফির জন্য আমরা আলাদা একটা ম্যাচ আয়োজন করব, জিম্বাবুয়ের সাথে ম্যাচ আয়োজন করতে হলো আমাদের 1 কোটি 1.5 কোটি টাকা লাগবে। সেইটা মাশরাফির জন্য খুবই অপমানজনক ছিল, ও ওই জায়গার কমিউনিকেশনের অনেক গ্যাপ ছিল। এখন ক্রিকেট বোর্ড যে এই দুইজনের জন্য আলাদা করে ম্যাচ আয়োজন করে বিদায় দেবে, বিষয়টা সেটা নয়। তবে তারা যদি চান মাঠ থেকে তাদের বিদায় দেওয়ার জন্য, ক্রিকেট বোর্ড তারা ওই জায়গাটাতে রাজি আছে বলে আমি যতটুকু জেনেছি। এবং সেই ক্ষেত্রে ধরেন সামনে পাকিস্তানের বিপক্ষে আমাদের ওয়ানডে সিরিজ রয়েছে, সেই জায়গাটাতে তাদেরকে ওইভাবে বিদায় দেয়া হতে পারে, এবং কেন্দ্রীয় চুক্তিতে আসলে তাদেরকে রাখার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নাই। কিন্তু আমি যে শুরুতে একটা কথা বলছিলাম যে ক্রিকেট বোর্ডের আরেকটা ডিসিশন কি তাদের এই মুশফিক মাহমুদুল্লাহর সিদ্ধান্তের পেছনে অবসর নেয়া না নেওয়া ওয়ানডে ফরম্যাট থেকে প্রভাব রাখবে কিনা, সেটা কি? বোর্ডে আজকে ডিসিশন হয়েছে যে ক্রিকেটারদের বেতন বাড়বে, ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়বে। সো তারা যদি এই জায়গাটাতে নিজেদেরকে অ্যাভেলেবেল রাখেন, তারা মাসে মাসে বাড়তি বেশি টাকা পাবেন। এখন যত টাকা পান তার চেয়ে বেশি টাকা করে পাবেন, ম্যাচ খেললে তার চেয়ে বেশি ওই ম্যাচ ফির টাকাটা, সেই জিনিসটা তারা পাবেন। এই জায়গাটার কথা কি তারা আসলে ভাববেন কিনা, ভেবে তারা আরো কিছুদিন বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ঝুলে থাকবেন কিনা? দেখুন, বাংলাদেশ ক্রিকেটে পারফর্মারের সংখ্যা কম। আমি এখনো বলছি মুশফিক মাহমুদুল্লাহকে বাদ দিয়ে তাদের বদলে যাদেরকে আনা হবে সামনের সিরিজগুলোতে, তারা যে দুর্দান্ত পারফর্ম করা শুরু করবেন, অসাধারণ পারফর্ম করা শুরু করবেন, মুশফিক মাহমুদুল্লাহকে একেবারে ভুলিয়ে দেবেন, আমার কাছে সেটা মনে হয় না। কিন্তু একই সঙ্গে আমি মনে করি 2.5 বছর পরের পরিকল্পনার জন্য তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিয়ে তৈরি করে রাখাটা গুরুত্বপূর্ণ। তা যদি না হয়, সেই ক্ষেত্রে মুশফিক মাহমুদুল্লাহ এখন তারা অবসর নাও নিতে পারেন, তারা অপেক্ষায় থাকতে পারেন অন্যদের ব্যর্থতায়, তখন আবার তারা চান্স পেতে পারেন। ঠিক যেমন ভাবে তারা চান্সে ছিলেন যে পাকিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচটাতে যদি কোনো কারণে তারা কেউ ভালো খেলে ফেলেন অথবা দুজনেই ভালো খেলে ফেলেন, সেই চান্স তো ছিলই। সেই ক্ষেত্রে পরের বিশ্বকাপের জন্য তারা নিজেদেরকে অ্যাভেলেবেল হিসাবে দেখতে পারেন বা জনমত সেভাবে তৈরি হতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের সেই ন্যাক্কারজনক যে আমাদের বিদায়, যেভাবে আমরা সেমিফাইনাল ওঠার চেষ্টাটাই করিনি, সেইখানটাতে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে একেবারে 5টা বল টানা ব্লক করে গেলেন, এরপরেও কিন্তু তিনি টি-20 থেকে অবসর নেননি, অবসর নিয়েছেন তারপরে গিয়ে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে। সো আমার কাছে এটা মনে হয় না যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই জাস্ট হচ্ছে গিয়ে কোট আনকোট সামান্য ব্যর্থতা তাদের দৃষ্টিকোণ থেকে, এই কারণে তারা ওয়ানডে ফরম্যাট ছেড়ে দেবেন মুশফিক মাহমুদুল্লাহ। কিন্তু তাদের কাছে ছেড়ে দিতে হবে এমন কোনো কথা নেই। ক্রিকেট বোর্ড কি করে সেটা গুরুত্বপূর্ণ। ক্রিকেট বোর্ড তাদের সাথে কথা বলবে, ফেয়ার এনাফ, কথা বলে তাদের পরিকল্পনা জানবে, ফেয়ার এনাফ। কিন্তু ক্রিকেট বোর্ডেরও একটা পরিকল্পনা আছে, সেইটাও তাদেরকে জানাতে হবে যে 2.5 বছর পরে 43 বছর
বছর 41 বছর বয়সী মুশফিক মাহমুদুল্লাহদের নিয়ে আমরা বিশ্বকাপ পরিকল্পনা করব না, ফলে কেন্দ্রীয় চুক্তিতে আমরা তাদেরকে রাখবো না। এখন মুশফিক মাহমুদুল্লাহ যদি তারা এটাতে এগ্রি করেন মনে হচ্ছে কি এটা তার কোনো প্রস্তাবনার কিছু নেই, তাদের যদি মনে হয় তারা অবশ্যই নেবেন, ক্রিকেট বোর্ড তাদেরকে সসম্মানে বিদায় দিতে চায়। আর যদি তারা সেটা না করেন তাহলে বাংলাদেশ ক্রিকেটের এই দুই কিংবদন্তিকে আসলে ওয়ানডে ফরম্যাট থেকে, মাহমুদুল্লাহর ক্ষেত্রে তো আসলে সব ফরম্যাট থেকে, আগের দুই ফরম্যাট থেকে যদি বিদায় নিয়েছেনি, অসম্মানেই বিদায় নিতে হবে বলে আমার মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বড় ছবিটা যদি আমরা দেখি, 2.5 বছর পরের ওয়ানডে বিশ্বকাপের হিসাব যদি আমি করি, তাহলে এই দুজনকে নিয়ে এগোনোর কোনো সুযোগ আমি অন্তত দেখতে পাচ্ছি না। আপনি কি বলবেন, কিভাবে বিদায় হবে মুশফিক মাহমুদুল্লাহর, সসম্মানে নাকি অসম্মানে?